আমাদের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌড় ধরো আমাদের হায়াতের সময়। হায়াতের মূল্যবান সময়গুলো এমন দামি সম্পদ যেটা দুনিয়ার কোনো শহরে বন্দরে পাওয়া যায় না, যেটা দুনিয়ার কোনো হাটে বাজারে পাওয়া যায় না, দুনিয়ার কোনো স্থানে পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে যদি টাকা পয়সা থাকে, ধন দৌলত যদি থাকে, দুনিয়ার সব কিছু অর্জন করা গেলেও হায়াত নামক এই অমূল্য সম্পদ পৃথিবীর কোনো স্থানে পাওয়া যায় না। টাকা যদি থাকে, যে মানুষের পা নাই, ওই মানুষটা তার ধন দৌলতের কারণে, টাকা পয়সার কারণে কৃত্রিম পা লাগাতে পারে। কথা বলেন ঠিক কিনা? টাকা থাকলে কৃত্রিম পা লাগানো যায়, টাকা থাকলে নকল চুল লাগানো যায়, টাকা যদি তাকে চোখ লাগানো যায়, টাকা যদি তাকে নকল চুল লাগানো যায়। টাকা যদি তাকে, যে মানুষটার বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, ওই মানুষটাও কিন্তু তার চুলের মধ্যে কলব লাগিয়ে যুবক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হায়াত নামক এমন এক দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে হায়াতের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারো নাই। এই হায়াতের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, কারণ আমার আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে এটা সমানভাবে বন্টন করে দিয়েছে। কেউ চাইলে তার ধন সম্পদের কারণে, তার ধন সম্পদের বলে, ক্ষমতার বলে, প্রভাব প্রতিপত্তির বলে তার হায়াতকে বাড়িয়ে ফেলবে পৃথিবীর মধ্যে। আজ পর্যন্ত কোনো মানুষ এমন পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি টাকা পয়সার কারণে, ধন দৌলতের কারণে যদি হায়াত কিনা যেত, এই পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত হাজার হাজার রাজা বাদশাহ, কত হাজার হাজার কোটি কোটি ধন সম্পদের মালিক এই জমিনের মধ্যে আগমন করেছে। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে তাদের ধন সম্পদ থাকলেও ওই সমস্ত মানুষদেরকে দুনিয়া বিদায় জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষ আজকে দুনিয়ার মধ্যে নাই। আজকে দুনিয়ার মধ্যে তাদের গাড়ি বাড়ি অট্টালিকা ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু ওই সম্পদের মালিক নাই। ওই সম্পদের মালিক এখন কবরের ভিতরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে হায়াতের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর মধ্যেই কারো নাই। যেমন যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবলু সাহেব 2020 সালের 13 জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছে, যে কি পরিমাণ ধন দৌলত সে নিজেও জানে না। কি পরিমাণ ধন দৌলত আল্লাহ তাআলা তাকে দান করেছে সে নিজেও জানে না। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে বিদেশ থেকে নামি নামি বড় বড় ডাক্তার, নামি দামি ডাক্তার তার জন্য নিয়ে আসা হয়েছে। তাকে বলা হলো, ডাক্তারদেরকে বলা হয়েছে, ও ডাক্তার সাহেব, যত টাকা লাগে, যত পয়সা লাগে আমি আপনাকে দিব, আমাকে করোনা ভাইরাস থেকে আমাকে আপনি মুক্ত করুন। আমাকে যদি আপনি করোনা ভাইরাস থেকে যদি আমাকে রক্ষা করতে পারেন, আমাকে যদি আপনি সুস্থ করতে পারেন, তাহলে এত পরিমাণ ধন সম্পদ দিব, এত পরিমাণ ধন সম্পদ দান করব,
যে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন কাজ করতে হবে না, কোনোদিন কাজ করতে হবে না। এত পরিমাণ ধন সম্পদ আমি আপনাদেরকে দিব, শর্ত হলো আমাকে এই করোনা ভাইরাস থেকে আমাকে রক্ষা করুন। কিন্তু যমুনা গ্রুপের সেই চেয়ারম্যান আজকে তার ধন সম্পদ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ধন সম্পদ জমিনের মধ্যে রেখে গেছে, কিন্তু সেই সম্পদের মালিক কিন্তু আজকে জমিনের মধ্যে নাই। আজকে সেই দুনিয়াকে বিদায় জানিয়ে সে কবরের মধ্যে চলে গেছে। সুতরাং বোঝা গেল যে ধন সম্পদের বিনিময়ে এই পৃথিবীর মধ্যে সব কিছু অর্জন করা গেলেও, সব কিছু কিনা গেলেও হায়াত নামক অমূল্য সম্পদ কেউ কখনো কোনোদিন কিনতে পারবে না, কখনো কিনতে পারে নাই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই হায়াত নামক অমূল্য সম্পদ কখনো কিনতে পারবে না। কারণ হায়াত নামক এই যে দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, যেটা পৃথিবীর কোনো ধন সম্পদের মাধ্যমে কিনা যায় না। অনেক বড় ধন দৌলত হওয়ার কারণে, অনেক বড় নেয়ামত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন, হায়াতের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে হায়াত অনেক দামি হওয়ার কারণে, হায়াত অনেক মূল্যবান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন হায়াতের নাম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের নাম দিয়ে, সময়ের নাম দিয়ে একটা সূরা নাজিল করেছে। ওই সূরাটা এমন কোনো মানুষ নাই যে পারে না। কুরআনুল কারীমের মধ্যে 103 নম্বর সূরা সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, যুগের কসম, কালের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। এই যে আয়াতের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন কসম করেছেন, কেন কসম করেছেন? দুনিয়ার জিন্দেগিতে মানুষের আদত হলো তার কথাকে মূল্য দেওয়ার জন্য, তার কথাকে গুরুত্ব দেওয়ার জন্য, শক্তিশালী বানানোর জন্য দুনিয়ার জিন্দেগিতে মানুষ কসম করে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মানুষ মাঝে মধ্যে কথা বলার সময় কসম খাই, আল্লাহ তাআলার কসম আমি এই কাজ করি নাই, বলে কিনা? আল্লাহ তাআলার কসম এই কাজ আমি করি নাই, অথবা এই কাজ আমি করেছি। এই যে আমি কসম করলাম, কারণটা কি? কারণ হলো মানুষ যেন আমার কথাকে মূল্য দেয়। কি দেয়? মানুষ যেন আমার কথাকে মূল্য দেয়, মানুষের কাছে যেন আমার এই কথাটা গুরুত্ব পায়, আমার এই কথাটা যেন শক্তিশালী হয়, মজবুত হয়। এই কারণেই কিন্তু আমরা কসম করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা তো এই যে কসম করেছেন, আল্লাহ তাআলা তো তার কথাকে শক্তিশালী বানানোর জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, কসম খাওয়ারও কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কালামুল মালিকি মুলুকুল কালাম, কারণ হলো আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ, এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কোনো কথাকে শক্তিশালী করার জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরেও এই সূরাতুল আসরের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন কসম করেছেন। কারণটা কি?
কেন কসম করেছেন? কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা এই জিনিসটাই মানুষকে বুঝিয়েছেন যে মানুষের জিন্দেগিতে সময়টা অনেক দামি, সময়টা অনেক মূল্যবান। এই সময় যদি একবার মানুষের কাছ থেকে চলে যায়, আর কখনো সেই সময় মানুষের জিন্দেগিতে কখনো ফিরে আসবে না। এই কথাটাই বোঝানোর জন্য আমার আপনার রব তিনি সূরার শুরুতে কসম করেছেন। কসম করে আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, সময়ের কসম, যুগের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, যুগের কসম, কালের কসম করে বলি বান্দা শোনো, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। সময়ের কসম করে বলতেছি বান্দা, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিভাবে একসাথে ক্ষতির মধ্যে আছে? এটা আবার কিভাবে সম্ভব? এটা আমাদের প্রশ্ন আসতে পারে কিনা, যে সমস্ত মানুষ একসাথে ক্ষতির মধ্যে কিভাবে রয়েছে? আল্লাহ তাআলা কসম করেছেন যে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। এটা কিভাবে সম্ভব? এটার উত্তর হচ্ছে যে সময়ের নিসবতে, সময়ের কারণে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। কারণ মানুষের জিন্দেগিতে যে হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, এই হায়াতটা হলো একটা বরফের মতো। বরফ যেমন নাকি প্রতি সেকেন্ডে সেকেন্ডে ছোট হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে মানুষের জিন্দেগিতে আল্লাহ তাআলা হায়াত নামক যে অমূল্য ধন সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই হায়াতটা কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তা নিঃশেষ হয়ে যাচ্ছে। এই কারণেই আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে সময়ের নিসবতে। যেমন সমস্ত মানুষই যে ক্ষতির মধ্যে রয়েছে, এটা আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা, তিনার এই কথাটা বুঝে আসতেছিল না যে কিভাবে সমস্ত মানুষ একসাথে ক্ষতির মধ্যে আছে। এই কারণে তিনি পেরেশান হয়ে গেলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, তাফসীরে কাবীরের মধ্যে তিনি বা'দুস সালাফ নামে উনওয়ান তৈরি করে তিনি সেখানে লিখেছেন যে আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা, আল্লাহ তাআলা যে এই সূরা নাজিল করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা আবার কিভাবে সম্ভব? তিনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, তিনার সেটা বুঝে আসতেছিল না। এই কারণে তিনি এই চিন্তাভগ্ন হয়ে একবার তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ওই বুজুর্গ বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একজন ব্যক্তিকে দেখতে পেলেন, চিৎকার করে বলতেছে, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি। চিৎকার করে বলতেছে, এ তোমরা কে আছো? ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজিটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। ওই বুজুর্গ বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চিৎকার করা ওই ব্যক্তিকে দেখতেছে, কান্না করতেছে আর বলতেছে, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি। এ তোমরা কে আছো? আমার উপরে রহম করো, কারণ আমি যে এই বরফ বিক্রি করতেছি, এই বরফটা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং তোমরা আমার উপরে রহম। এই চিৎকার যখন তিনি শুনলেন, সাথে সাথে তিনার বুঝে আসলো এটাই হলো সূরাতুল আসরের তাফসীর।
কারণ মানুষের জীবনটাই তো হলো বরফের মতো। বরফ যেমন নাকি প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেমন নাকি তা ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনিভাবে মানুষের জিন্দেগিটা কোনো বরফের মতো প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই কারণেই ওই বুজুর্গ বান্দা তার এই কথা, ওই বরফ বিক্রেতার এই চিৎকার শোনার পরে, তার এই কথা শোনার পরে সূরাতুল আসরের এই তাৎপর্য তিনার বুঝে আসে। কারণ মানুষের জীবনে যে হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, এই হায়াতটা হলো কিসের মতো? বরফের মতো। এটা যদি আপনি কাজে লাগান তো সময়ের মধ্যেই কাজে লাগাতে হবে, আর যদি কাজে না লাগান তাহলে সময়ের সাথে সাথে এক সময় সেটা কি হয়ে যাবে? এক সময় সেটা বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং বরফ পাওয়ার পরে সাথে সাথেই তাকে কাজে লাগাতে হবে, সাথে সাথেই আপনাকে আপনার মূল্যবান কাজের মধ্যে সেটাকে ব্যবহার করতে হবে। অন্যথায় বরফ যেমন নাকি সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে মানুষের জীবনটাও যদিও আপনি নেক আমলের মাধ্যমে না কাটান, নেক আমলের মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিচালনা না করেন, কিন্তু এই নেক আমল পরিচালনা না করলেও, নেক আমল আপনার জিন্দেগিতে আপনি এই নেক আমল আপনি না করলেও আপনার জীবন থেকে কিন্তু হায়াত নামক এই সম্পদটা দিনে দিনে প্রতি মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। এই কারণে মানুষের জিন্দেগিতে হায়াতটা হলো অনেক বড় নেয়ামত। দুনিয়ার জিন্দেগিতে আমাদের কাছে যত সম্পদ রয়েছে, যত গুরুত্বপূর্ণ, আমরা যে সমস্ত সম্পদকে আমরা মূল্যায়ন করি সেটা হলো স্বর্ণ রূপা। কি? সেটা হলো স্বর্ণ রূপা, হীরা, মণিমুক্তা। এগুলো মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যবান, যার কারণে মানুষ এগুলো তার একেবারে আলমারির ভিতরে, তার সিন্দুকের ভিতরে রেখে দেয়। কিন্তু হায়াতকে যে আল্লাহ তাআলা আমাদের জীবনে যে এই হায়াত দান করেছেন, এই হায়াত মণিমুক্তা স্বর্ণরূপার চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান। কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে টাকা পয়সা থাকলেই স্বর্ণ কিনা যায়, টাকা থাকলে রূপা কিনা যায়, টাকা থাকলে হীরা মুক্তা সব কিছু আপনি কিনতে পারবেন, কিন্তু হায়াত নামক এই অমূল্য সম্পদ দুনিয়ার কোথাও, কোনো স্থানে এই হায়াত নামক অমূল্য সম্পদ কোথাও কেনা যাবে না। এই কারণে হায়াত নামক এই সম্পদটা অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয়ামত, যা পৃথিবীর কোনো স্থানেই পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে যে হায়াত দান করেছেন, এই হায়াতটা হলো একটা পুঁজি। মানুষের জিন্দেগিতে পুঁজি থাকলে সে ব্যবসা বাণিজ্য করে, কি করে? সে ব্যবসা বাণিজ্য করে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন আখিরাতে সফলতা লাভের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হায়াত নামক অমূল্য পুঁজি দান করেছে। এই হায়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করে দেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা কি বিক্রি করেছেন? জান্নাত বিক্রি করেছেন এই হায়াত নামক অমূল্য পুঁজির মাধ্যমে। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে তাদের জান মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ! জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের হায়াত নামক
অমূল্য পুঁজির মাধ্যমে এবং আমাদের কাছে যে ধন সম্পদ আছে এই ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করেছে। সুতরাং জান্নাতের পুঁজি হলো কোন জিনিস? জান্নাতের পুঁজি হচ্ছে আমাদের জীবনে আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা হলো আমাদের পুঁজি। এই পুঁজি দিয়ে কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত কিনতে হবে। সুতরাং এই পুঁজি যদি আমি জান্নাত কেনার ক্ষেত্রে যদি আমি ব্যয় না করি, বরং আমি যদি আমার হায়াতটাকে অবহেলায় অলসতায় যদি নষ্ট করে দেই, তাহলে আমি আর আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন জান্নাত দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে এই হায়াতের মাধ্যমে বিক্রি করেছেন, আমরা যদি এই হায়াতকে যদি অনর্থক জায়গায় অনর্থক কাজের মধ্যে যদি ব্যয় করি, তাহলে কিন্তু কাল হাসরের ময়দানে আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ জান্নাত হলো তাদের জন্যই যারা দুনিয়ার জিন্দেগিতে তার হায়াত নামক অমূল্য সম্পদকে যথাযথভাবে ব্যবহার করেছে। জান্নাত শুধুমাত্র তাদের জন্যই, একমাত্র তাদের জন্যই জান্নাত, আর কারো জন্য জান্নাত নয়। বরং দুনিয়ার জিন্দেগিতে যারা তার জীবনটাকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এবং তার রাসূলের তরিকা মোতাবেক জীবনকে পরিচালনা করেছে, কাল হাসরের ময়দানে তারাই জান্নাতে যাবে। আর দুনিয়ার জিন্দেগিতে যারা তাদের জীবনটাকে অনর্থক কাজের মধ্যে ব্যবহার করেছে, অশ্লীল কাজের মধ্যে ব্যবহার করেছে, অশ্লীল কাজের মধ্যে ব্যবহার করেছে, সুদ ঘুষের মধ্যে ব্যবহার করেছে, হারাম কাজের মধ্যে ব্যবহার করেছে, হারাম কাজের মধ্যে ব্যবহার করে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। বরং জান্নাতে যেতে পারবে তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে তার হায়াত নামক অমূল্য সম্পদকে যারা যথাযথভাবে ব্যবহার করেছে। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, শাবাবাকা ক্বাবলা হারামিক, এ আমার উম্মত, 5 জিনিসের আগে 5টা জিনিসের কদর করো। কারণ পৃথিবীর কোনো মানুষ জানে না কোন স্থানে কোন জায়গার মধ্যে কোন মুহূর্তে সে ইন্তিকাল করবে। কোনো মানুষ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে, কোন জমিনের মধ্যে আজরাইল তার সাথে সাক্ষাৎ করবে। পৃথিবীর কোনো মানুষ জানে না। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে কোনো মানুষ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে, কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। এটা একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, 5টা জিনিসের আগে 5টা জিনিসের কদর করো। কারণ তুমি জানো না কোন সময় তোমার সামনে মৃত্যু এসে যায়। কোনো মানুষ জানে না কোন সময় সে মৃত্যু বরণ করবে। এমনকি আল্লাহর রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর নাযিল করেছে, কোনো পয়গম্বরও জানতেন না কোন সময় তিনি মৃত্যুবরণ করবেন, কোন সময় তিনি মৃত্যুবরণ করবেন, কোন সময় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কোনো পয়গম্বর জানতেন না। এমনকি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রেরণ করেছেন, যাকে এই পৃথিবীর মধ্যে খাতামুল আম্বিয়া, খাতামুন নবীন, রাহমাতাল লিল
আলামিন হিসেবে প্রেরণ করেছে। ওই আমার আপনার নবীও তিনি জানতেন না কোন সময়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কোন সময় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এটা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন তিনিও জানতেন না। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। ওই 5টা জিনিস কি? 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূল বলেন যে তোমরা তোমাদের যৌবন কালকে বার্ধক্য আসার আগেই মূল্যায়ন, তোমরা তোমাদের যৌবন কালকে মূল্যায়ন করো, যথাযথভাবে কদর করো, মূল্যায়ন করো তোমাদের বার্ধক্য আসার আগে। কারণ মানুষের জিন্দেগিতে আল্লাহ তাআলা যে মানুষকে হায়াত দান করেছেন, এই হায়াতটা হলো অমূল্য পুঁজি। মনে রাখতে হবে এই হায়াত দুনিয়ার কোনো মানুষের উপহার নয়, এই হায়াত আপনার নেতার দেওয়া উপহার নয়, এই হায়াত আপনার জীবনে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন এই হায়াত আপনার দলের কোনো উপহার উপঢৌকন নয়, বরং এই হায়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছে। সুতরাং এই হায়াত যদি একবার কারো কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে নেন, আর কখনো ওই ব্যক্তির কাছে হাজারো চেষ্টা করলেও সেই হায়াত, সেই যৌবন ওই ব্যক্তির কাছে ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির কাছে আর কখনো ফিরে আসে না। আল্লাহ তাআলা যখন এই যৌবন কাল যখন মানুষের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়, ফিরিয়ে নেন, হাজারো চেষ্টা করলেও সেই যৌবন কাল ফিরে আসে না। এই কারণে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে মাহফিলের যত পোস্টার পাওয়া যায়, মাহফিলের যত প্যান্ডেল পাওয়া যায়, তার থেকে আরো বেশি পোস্টার পাওয়া যায় হারবালের। কথা বলেন ঠিক কিনা? যে হারবালের পোস্টার পাওয়া যায় যে অমুক জায়গায় গেলে আপনি যদি আমার কাছে আসেন তাহলে আপনাকে ঔষধ দেব, যার কারণে আপনার কাছে সেই হারানো দিনের যৌবন আপনার কাছে ফিরে আসবে। এমন রাস্তাঘাটে পোস্টার পাওয়া যায় কিনা? রাস্তাঘাটের মধ্যে বের হলেই অসংখ্য জায়গার মধ্যে এই ধরনের পোস্টার পাওয়া যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে তোমরা তোমাদের যৌবন কালকে নষ্ট করো না, তোমরা তোমাদের যৌবন কালকে ধ্বংস করে দিও না। কারণ এই যৌবন যদি আমি একবার তোমাদের কাছ থেকে যদি আমি ফিরিয়ে নিয়ে নেই, যদি ছিনিয়ে নিয়ে নেই, তাহলে আর কখনো তোমাদের কাছে সেই যৌবন আমি ফিরিয়ে দেব না। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের যুব সমাজের মধ্যে অধিকাংশ যুব সমাজই এই যৌবনকারী তারা রাজনীতি করতে পারে, তারা মিছিল মিটিং করতে পারে, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের যৌবন কালকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু যৌবন বয়সে সে নামাজ আদায় করতে পারে না, যৌবন বয়সে সে কোরআন তেলাওয়াত করতে পারে না, যৌবন বয়সে সে জিকির আজকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যৌবন কালকে সে নেতার পিছনে ঘুরে ঘুরে, দলের পিছনে ঘুরে ঘুরে একেবারে তার যৌবন কালকে ধ্বংস করে দেয়। সে মনে করে নামাজ পড়ার জন্য তো এখনো অনেক সময় বাকি আছে, এখনো পর্যন্ত তো আমি বিবাহ করি নাই, এখনো পর্যন্ত তো আমার ছেলে মেয়ে হয় নাই, এখনো তো আমার বয়স 40 বছর হয় নাই, 50 বছর হয় নাই, 60 বছর হয় নাই, সুতরাং আমার মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমি যখন বৃদ্ধ হব তখন আমি মসজিদে বসে একেবারে তসবিহ নিয়ে আমি মসজিদের কোনায় বসে জিকির আজকার করব। তখন আমি আর নামাজ কাজা করব না, তখন আমি রোজা কাজা করব না, তখন আমি হজ থেকে বিরত থাকব না, তখন সমস্ত আমল আমি করব। কিন্তু তার এই ধারণা নাই যে কখন তার সামনে মৃত্যু এসে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, পৃথিবীর কোনো মানুষ জানে না কোন জমিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে। এই কারণে অনেক সময় দেখা যায় হাজারো যুবককে দেখা যায় আমাদের চোখের সামনে বয়স মাত্র 20 বছর, বয়স মাত্র 30 বছর, বয়স মাত্র 35 বছর, বয়স মাত্র 40 বছর, এখনো পর্যন্ত অনেককে দেখা যায় বিবাহ করে নাই, কিন্তু তার আগেই দুনিয়া তাকে বিদায় জানায়। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং বোঝা যায় যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বয়স কোনো সাবজেক্ট না, বরং যখনই আমার উপরে নামাজ ফরজ হয়েছে, যখনই আমার উপরে আল্লাহ তাআলার বিধান ফরজ হয়েছে, তখনই আমাকে সে আমল করতে হবে। আমাকে নেতার পিছনে ঘুরে ঘুরে, দলের পিছনে ঘুরে ঘুরে আমার যৌবনকালকে নষ্ট করলে হবে না। মনে রাখতে হবে, যেই সমস্ত যুবক ভাইয়েরা নেতার পিছনে ঘুরে ঘুরে যৌবনকালকে ধ্বংস করে দিচ্ছ, তোমরা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল হাসরের ময়দানে কোনো মানুষ এক চুল পরিমাণও এদিক সেদিক হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়ার জিন্দিগিতে তোমাকে হায়াত দিয়েছিলাম, দুনিয়ার জিন্দিগিতে তোমাকে আমি 60 বছরের হায়াত দিয়েছি, 40 বছরের হায়াত দিয়েছি, 70 বছরের হায়াত দিয়েছি, এই যৌবনকাল এত বড় জিন্দিগি তোমাকে আমি দান করেছি। সুতরাং এই হায়াতটা তুমি কোন কাজে, কোন স্থানে তুমি ব্যয় করেছ, সুতরাং তুমি যথাযথভাবে আমার কাছে হিসাব দিয়ে তারপর তুমি এখান থেকে যাবে। এক চুলো এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই যে যৌবনকালকে আমি কোথায় ব্যয় করেছি, আমি আমার যৌবনকালকে কি নেতার পিছনে ঘুরে ঘুরে ব্যয় করেছি কিনা, আমি আমার যৌবনকালকে হারাম কাজে ব্যবহার করেছি কিনা, এটা আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাযথভাবে আমাকে জবাবদিহি করতে হবে। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগেই তোমরা যৌবনকালকে হেফাজত করো, যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো, যৌবনকালকে হেরাই কারাই নষ্ট করে দিও না। কারণ তুমি জানো না কোন সময় তোমার সামনে মৃত্যু এসে যায়, কোন সময় মৃত্যু এসে যায় তুমি জানো না। সুতরাং বার্ধক্য আসার আগেই এখন থেকেই তুমি আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। 1 মিনিটও 1 সেকেন্ডও তুমি সময়কে এদিক সেদিক করো না, অবহেলায় তুমি তোমার যৌবনকালকে নষ্ট করে দিও না। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে, 2 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, যে তুমি তোমার সুস্থতাকে কদর করো অসুস্থতা আসার আগেই, তুমি অসুস্থ হওয়ার আগেই তোমার সুস্থতাকে কদর করো। অনেকেই মনে করে যে অসুস্থ হলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমার কাছে টাকা পয়সা আছে, আমার কাছে ধন দৌলত আছে, সুতরাং অসুস্থ হলেও আমার কোনো সমস্যা নাই, আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে আবার ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে এমন রোগ দিব, যে তোমাকে এমন রোগ আমি দিব যে ঔষধ বের করতে করতে তোমার নাজেহাল হয়ে যাবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এমন রোগ দান করব যে এই রোগটা কি তা বের করতে করতেই চিকিৎসকের মাথা ব্যথা হয়ে যাবে। মাঝে মধ্যে এমন রোগ আমাদের সামনে আসে কিনা, যেমন করোনা ভাইরাস। আজ থেকে 100 বছর আগে মানুষ জানতো না এটা কি রোগ, মানুষ জানতো না। এমনকি ডায়াবেটিস যে রোগ আছে এটাও মানুষ জানতো না। আজ থেকে 40 বছর 50 বছর আগে মানুষ জানতো না ডায়াবেটিস কি, করোনা কি, মানুষ জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিত্য নতুন যেভাবে আমরা গুনাহের কাজ আবিষ্কার করতেছি, যেভাবে আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাও নিত্য নতুন এমন এমন রোগ আল্লাহ তাআলা মানুষকে দিতেছেন যেগুলো অতীতে কোনো মানুষ শুনে নাই। মানুষের হবে তো দূরের কথা, কখনো মানুষ নিজ কানেও শোনে নাই। পূর্বপুরুষের কাছ থেকে, দাদা দাদি নানা নানির কাছ থেকেও কখনো এই সমস্ত রোগ শুনে নাই। সুতরাং বোঝা যায় এই যে এত রোগ, এই যে ডায়াবেটিস, এই যে করোনা, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর মধ্যে জলে এবং স্থলে যা কিছু প্রকাশ পায় এগুলো মানুষের হাতের কামাই।
সুতরাং বোঝা যায় এই যে এত নতুন নতুন রোগ আমাদের মাঝে দেখা যাচ্ছে, এগুলো আমাদেরই হাতের কামাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ থেকে বিরত না থাকতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার পথে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত এরকম নিত্য নতুন রোগের মধ্যে আমাকে পড়তে হবে। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নিত্য নতুন রোগ দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন। কারণ হলো আমরা আল্লাহ তাআলার বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতেছি না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে কদর করো। এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার হলো বার্ধক্য আসার আগে যৌবনকালকে হেফাজত করো, যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। 2 নাম্বার হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তোমরা কদর করো, মূল্যায়ন করো। 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে তোমরা কাজে লাগাও। তোমার কাছে ধন সম্পদ আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না যে ব্যক্তিটা সকালবেলায় কোটিপতি, ওই ব্যক্তিটাই সন্ধ্যাবেলায় ফকির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কথা আছে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সার কোনো গ্যারান্টি নাই, টাকা পয়সার কোনো গ্যারান্টি নাই। এই কারণে আল্লাহর রাসূল বলে, তোমার কাছে ধন সম্পদ আছে, সুতরাং তুমি এই ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করো। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, সচ্ছলতাকে কদর করো অসচ্ছলতা আসার আগেই। কারণ তুমি জানো না কোন সময় তোমার ধন সম্পদ ধ্বংস হয়ে যায়। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সচ্ছলতাকে কাজে লাগাও, ধন সম্পদ থাকলে আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করো, ধন সম্পদ থাকলে আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করো, অসৎ কাজের মধ্যে ব্যয় করো না। এমনও যুবক আছে যে দিনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা হারাম কাজের মধ্যে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে নেশা করার মধ্যে, নেশাকে, মদকে, এই সমস্ত হারাম কাজের মধ্যে তারা এই ধন সম্পদগুলো তারা ধ্বংস করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধন সম্পদও আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে তোমাকে অন্যান্য মানুষের মতো ফকির বানাতে পারতো, অন্যান্য মানুষের মতো চাইলে তোমাকে মিসকিন বানাতে পারতো, কিন্তু না, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছেন। আর ধন সম্পদ দিয়ে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, দেখি যে আমার বান্দারা আমার এই ধন সম্পদ পাওয়ার পরে তারা কি হারাম কাজের মধ্যে ব্যবহার করে নাকি হালাল কাজের মধ্যে ব্যবহার করে। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি, তোমাদেরকে যে সন্তানাদি দান করেছি, এই সমস্ত ধন সম্পদ, এই সমস্ত সন্তানাদি তোমাদের জন্য ফিতনা স্বরূপ, তোমাদের জন্য ফিতনা তথা পরীক্ষা স্বরূপ। আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়ে, সন্তানাদি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। কিন্তু আমাদের জন্য আফসোসের বিষয় হচ্ছে যে আমরা দুনিয়ার জিন্দেগিতে এই ধন সম্পদ পাওয়ার পরে, সন্তানাদি পাওয়ার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই। এই ধন সম্পদ পাওয়ার পরে সন্তানাদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সন্তানাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের বিধান থেকে, আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূলের তরিকা থেকে অনেক দূরে চলে যায়। অথচ আমাকে মনে রাখতে হবে, এই যে ধন সম্পদ, এই যে সন্তানাদি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা চাইলেই আমাদের কাছ থেকে আমাদের সন্তানাদি নিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা চাইলেই মুহূর্তের মধ্যে আমাদের ধন সম্পদগুলো ধ্বংস করে দিতে পারেন। এই কারণে অনেক সময় দেখা যায় অনেক ব্যবসায়ী লক্ষ লক্ষ কোটি কোটি সম্পত্তির মালিক, মুহূর্তের মধ্যে আগুন লেগে সব কিছু ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অতীতে দেখা গেছে রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে সংবাদের মধ্যে প্রচার হয়েছে যে একজন ব্যক্তির দোকানের মধ্যে, শোরুমের মধ্যে 50 লক্ষ টাকার মালামাল আছে, কিন্তু ইফতার করতে যাবে এই মুহূর্তেই আগুন লেগে মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই 50 লক্ষ টাকা, 1 টাকাও সে বাঁচাতে পারে নাই, সব কিছু আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই এই ধন সম্পদ, এই সন্তানাদি তোমাদের জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ, যে কোনো সময় এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। আমি তোমাদের জন্য এগুলো পরীক্ষা স্বরূপ দান করেছি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত, এই সূরার মধ্যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং শুরুতে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। ওয়াল আসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। তবে 4 শ্রেণীর মানুষ, 4টা গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি ধ্বংসের ভিতরে নাই, ওই ব্যক্তি ক্ষতির ভিতরে নাই। ওই গুণগুলো কি? 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মানুষ, সময়ের কসম, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 4টা গুণ যার ভিতরে থাকবে, ওই 4 শ্রেণীর মানুষ ক্ষতির ভিতরে নাই, ওই 4 শ্রেণীর মানুষ ধ্বংসের ভিতরে নাই। আমার দুনিয়ার মানুষ, তোমরা জানো নি ওই 4টা গুণ কি? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলে, 1 নম্বর গুণ হলো তোমরা ঈমান আনবে। কি গুণ? 1 নম্বর গুণ হলো ঈমান আনা। 2 নম্বর গুণ হলো ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে, এটা হলো 2 নম্বর গুণ। এই 2 নম্বর গুণ, একটা হলো ঈমান আনা, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে। অনেকে আমরা ঈমান এনেছি ঠিকই, আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই ঠিকই, কিন্তু অনেকে দেখা যায় এমন এমন কাজ করি যে কাজের কারণে আমরা জানিও না, যে কাজের কারণে মুহূর্তের মধ্যে আমার ঈমান নামক অমূল্য সম্পদটা আমার কাছ থেকে চলে গেছে। অনেকে আমরা অনেক আকীদা পোষণ করি যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না। অনেক আকীদা, এই ধরনের আকীদা, এমন এমন আকীদা আছে যেগুলো আকীদা পোষণ করার কারণে মুহূর্তের মধ্যেই ঈমান নামক অমূল্য সম্পদ আমাদের কাছ থেকে চলে যায়। এই কারণে স্বচ্ছ ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর গুণ হচ্ছে যে বান্দা, যে তুমি ঈমান এনেছো ঠিক আছে, আমল করেছো ঠিক আছে, কিন্তু তোমাকে তাওয়াসাউ বিল হক, অর্থাৎ দাঈ ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা রাস্তা দিকে মানুষকে ডাকতে হবে। অন্যথায় শুধু ঈমান এনেছো, নেক আমল করেছো, আর মনে করেছো যে আমি বুঝি নেককার হয়ে গেছি, আমি বুঝি জান্নাতে যাব, আর দুনিয়ার কোনো মানুষ জান্নাতে
যাবে না। অনেকে আমরা এটাই মনে করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে এসে মসজিদের কোনায় জিকির আজকার করি, কিন্তু মানুষকে আমি দাওয়াত দেই না। না না, আল্লাহ তাআলা বলে বান্দা যে তোমার এই 2টা গুণের পাশাপাশি আরও 2টা গুণ লাগবে। একটা হচ্ছে মানুষকে দাওয়াত দিতে হবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে অনেক দূরে চলে গেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ ভুলে গেছে, ওই আল্লাহ বলা মানুষকে আল্লাহ তাআলার পথে ফিরিয়ে আনতে হবে। এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ তাআলা বলে এ বান্দা 4 নম্বর গুণ হলো যে তোমরা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে। এই 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জিন্দেগিতে এইভাবে যদি তুমি আমল করতে পারো তাহলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি পার হতে দেরি হবে, তোমাকে জান্নাতে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কারা কারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি? সকলে হাত তুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিনকে কাজে লাগানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।